হন্টেড থ্রিডি ভাই, মানে ধরেন আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে চিন্তা করলেন যে আসলে চলো একটা মুভি বানাই। এবং তখন আপনারা কি করতেছেন, কিছু মানে গাঞ্জা খাইতেছিলেন আর কি। গাঞ্জা খাইতে খাইতে চিন্তা করলেন যে চলো আমরা একটা মুভি বানাই। যে মুভিটা আমরা পুরাটাই 90% হচ্ছে এআই দিয়ে বানাই দিব, এবং হচ্ছে বাকি যে 10% আছে ওই 10% আমরা হচ্ছে নিজেরা থাকবো আর কি। এবং এটা ডিসাইড করলেন, এবং ডিসাইড করার পরে আপনারা খুব সুন্দরভাবে চিন্তা করলেন, ঠিক আছে এখন মুভির যে একটা গ্লাস পড়ার দৃশ্য আছে ওইটাও আমরা হচ্ছে এআই দিয়ে বানাই দিব, এত কষ্ট করবো কেন, একটা গ্লাস ভাঙার দরকারটা কি। এবং এই থিওরি নিয়ে আপনারা যখন মুভি বানাইতে বসলেন তখন দেখলেন যে হ্যাঁ, মুভি তো হয়, এবং এই মুভিটা তো হলে রিলিজ দেওয়া যায়, এবং হলে রিলিজ দেওয়ার পরে পাবলিক তো আপনাকে হ্যাপি চোদন দিবে, এটা তো আপনি জানেনই। সো আপনি ওই মানে ওইটা আপনার বিষয় না, আপনি চিন্তা করছেন আমি মুভি বানাবো, এবং আপনি মুভি বানাই ফেলছেন, এটা হচ্ছে বড় ডিল। এবং যখন আপনি এই মুভিটা দেখার পরে আপনি যখন বাথরুমে হাঁকতে বসবেন তখন ভাববেন যে কমোডে হাগা ছাড়াও কম্পিউটার স্ক্রিনেও হাগা যায়, এবং হচ্ছে মানে বড় মানে সিনেপ্লেক্সও হাগা যায়। এবং পুরা মুভিটা হচ্ছে গ্রিন স্ক্রিনে বানানো, মানে হচ্ছে ক্রোমা স্টোর যেটাকে বলে, ক্রোমা রুমের মধ্যে বানায় ফেলছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের আপনার মানে লুক আপনি নিজে থেকে চেক করতে পারবেন যে এটা কতটা আনরিয়ালিস্টিক মনে হচ্ছে। গাড়ি যাচ্ছে, গাড়ি যাইতেছে, ভালো কথা, গাড়ির নাম্বার প্লেট ভাই চেঞ্জ হয়ে যেতেছে। কি রে ভাই, নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যেতেছে, গাড়ির কালার চেঞ্জ হয়ে যেতেছে। মানে আপনি যখন জেমিনাইতে গিয়ে বা হচ্ছে ফ্লোতে গিয়ে, গুগল ফ্লোতে গিয়ে যখন ক্যারেক্টার কনসিস্টেন্সি না রেখে যখন আপনি ক্যারেক্টার বানাবেন তখন দেখবেন যে পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন যে আদার পার্সন আছে এরাও চেঞ্জ হয়ে যায়, এবং এই মুভির মধ্যেও চেঞ্জ হয়ে গেছে। এবং মানে তারা বেসিক্যালি মনে হয় যে 1,000 টাকা দামের একটা ইউটিউব কোর্স করছে, সম্ভবত ধ্রুব রাঠির কোনো কোর্স। এই কোর্স করার পরে তারা এই পুরা মুভিটাই এআই দিয়ে বানানোর ট্রাই করছে, এবং হয়ে গেছে একটা হজবরল। এবং হজবরল হয়ে যাওয়ার পরে আপনি ডিসাইড করতে পারবেন না যে এই মুভিতে আসলে কি ক্যারেক্টার, কি কাহিনী চলতেছে। এবং আপনি যদি এই মুভিটা 3D-তে দেখার ট্রাই করেন তাহলে তো আপনি গেছেন, আপনার মাথা ফেটে যাবে। একটা টাইম পরে এরা চিন্তা করছে দূর অনেক তো সাবটাইটেল দিলাম, পাবলিক বাল এমনিই দেখবে না, এর জন্য তারা সাবটাইটেল দেওয়া বন্ধ করে দিছে মুভির মধ্যে। আপনি টিজার ট্রেলার আমি এখানে দিয়ে দিব, আপনি দেখবেন যে একই ভূত, সেই একই ভূতটাকে 3টে লুকে দেখা যাইতেছে, কিন্তু মাল কিন্তু সেমই। কিন্তু 3টা লুক কেন? কারণ 3টা লুকের মধ্যে হয়তো বা কোনো জায়গায় অটো ব্রাইটনেস মারছে, কোনো জায়গায় হইতেছে লুমা কি কমাই দিছে, বাড়াই দিছে। যারা এডিটিং জানেন তারা হয়তো কিছু বুঝতে পারতেছেন যে কি বলতেছি। এক বড় লোকের সওয়াল, সে হচ্ছে একটা পুরা ডিপ্রেশনে গেছে, স্যাকটাক খাইছে, খাওয়ার পরে হচ্ছে সে চিন্তা করে যে ঠিক আছে আমি 5 স্টার হোটেলে যাব না, আমি একটা হন্টেড হাউসে যাব যেখানে 250 রুম আছে। সেই 250 রুমে সে যাবে, সেই 250 রুমে গিয়ে তারা মাত্র 2-3 জন এখানে থাকবে। এবং সেই যে ভূত বাংলো থাকে, সেই ভূত বাংলার যে মানে ম্যানেজার, মানে যে কেয়ারটেকার থাকে, এই হালার পাহালা যত পরিমাণ মানে আপনার মানে 2-3 হাজার টাকার লোভে কত মানুষের যে ওই বিল্ডিংয়ের পিছে গাইরা গেরা ফেলছে, এর কোনো ইয়াত্তা নাই। এবং এই ধরনের বড় লোকের কিছু পাও আছে, এই পাওগুলা কি করে, এরা বাংলাদেশেও আছে, এরা কি করে, এরা বাপ মার কাছে টাকা চায় R15 ভার্সন 3 কেনার জন্য, র্যাপসল কেনার জন্য। তারপর বাপ মা গাড়ি কিনে না দিতে চাইলে তারা বাড়ি ছেড়ে চলে যায়, বাপে বিদেশ গিয়ে কামলা দেয়, এবং সেই কামলার টাকা দিয়ে তারা বাইক কিনে ঈদের দিন মরে যায়। এটা হচ্ছে বাংলাদেশের যে ঘটনা, এই ঘটনার একটা সিম্পল উদাহরণ এই ইন্ডিয়ান হন্টেড 3D মুভিতে দেখানো হয়েছে। এবং আপনারা যখন এই মুভিটা দেখবেন, মুভির কোনো স্টোরি বুঝতে যাবেন না, কিছু বুঝতে যাবেন না, জাস্ট মুভিটা দেখবেন এবং আউট অফ 5 রিভিউ দিয়ে দিবেন, নাহলে তারা মামলা করে দেয়। এবং এই জিনিসটা আপনাদেরকে অনেক বুঝায় কাজগুলো করতে হবে। মুভিটা 2025 সালের নভেম্বরে রিলিজ দেওয়ার কথা ছিল, নভেম্বরে রিলিজ না দিয়ে 2026 সালের জুলাইতে রিলিজ দিছে। এবং এই যে জুলাইতে রিলিজ দিছে, এই জুলাইতে রিলিজ দেওয়ার কারণে যখন মুভি টাইমলাইন তো 2025, তো নায়িকা যখন জিজ্ঞাসা করে যে বাবারে এখন কত সাল, তখন দেখবেন মুভির যে এমনি ভয়েস, সেই ভয়েসের সাথে নর্মাল ভয়েসের সাথে কিছু এক্সট্রা AI 11 ল্যাবসের ভয়েস অ্যাড হয়ে যায়, যেখানে বলে হচ্ছে এখন 2026 সাল, যেটা মুভিতে শুনতে কান দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এবং আপনি যখন এই মুভিটা দেখা শুরু করবেন আপনার মনে হবে যে লাইভ থেকে 2.5 ঘন্টা তো শেষ করে দিছি, লাইভটাই শেষ করে দিই, এরকম একটা মানে সিচুয়েশন আপনার মধ্যে পড়বে। মুভির মেকাররা যখন অবসেশন একটা মুভি আসছে যেটা একটা ইউটিউবার তৈরি করছে, সে হচ্ছে মাত্র 10 কোটি টাকা দিছে, এবং এইখানে পুরো মুভিটা সে এত সুন্দর ডাইরেক্ট করছে যেটা মাথা নষ্ট, হরর লেভেলে। মানে মানুষ হন্টেড হাউস মানে কি, হন্টেড 3D মানে কি, আপনি ভূতের মুভি দেখতে যেতেছেন, সেখানে আপনি দেখে আসছেন AI মুভি, যেটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। এই ধরনের মুভি আপনি হলে গিয়ে দেখতে যাবেন এবং বাস খাবেন। এর থেকে হচ্ছে আপনি ইউটিউব খোলেন, ইউটিউবে দেখবেন লাখ লাখ AI ভিডিও আছে, ওগুলো দেখেন, 1000 গুণ বেটার। যেখানে ইউটিউবরাও কিছু হয়তো টাকা পয়সা পাবে, এইখানে টাকা পয়সা ঢালার কোনো মানে নাই। এবং এই মুভি দেখার পর আমার চশমা মনে হইতেছে যে আসলে চেঞ্জ করতে হবে, কারণ চশমার উপর গু লেগে রয়েছে, এমন একটা মনে হইতেছে যে চশমার উপর আসলে কেউ মানে
মানে গু লাগাই দিছে, এই চশমা চেঞ্জ করে আমাকে নতুন চশমা কিনতে হবে, এবং চশমা কেনার জন্য আপনাদের সাবস্ক্রিপশন মাস্ট এবং কমেন্ট তো মাস্টই। এবং কি বলবো, মানে আমি আউট অফ ব্ল্যাঙ্ক হয়ে গেছি। 300 একটা মুভি আছে, সেই মুভিটাও কিন্তু ফুল 90% আপনার একটা রুমে শ্যুট করছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। সেই মুভিটা আর এই মুভিটা মানে কি বলবো, মানে মাত্র 10%-এর হয়তো ডিফারেন্স আছে। মানে পুরা দুইটাই দেখবেন, দুইটা দেখার পরে আপনার রিয়েলাইজেশন হবে যে মানে 300 মুভিটা 2008 কি 9-তে বেরোইছিল, আর হচ্ছে এই মুভিটা বেরোইছে 2026 সালে। ওইখানে ক্রিয়েটিভিটি ছিল 100%, এখানে ক্রিয়েটিভিটি 0 থেকে মাইনাস। সো আপনি বুঝতেই পারতেছেন মুভিটা কতটা হাইলি এক্সপ্রেসিং একটা মুভি। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর দূর ভালো।